আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে দেখতে পাচ্ছেন সকলের আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠান। আজকে আমাদের প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা নিকেতন হাটাজারি জামিয়া উদুদিয়া সুন্নিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ উস্তাজুল উলামা হযরতুল আলহাজ আল্লামা মুফতি জাকির আহমেদ সিদ্দিকী মাদ্দাজিদুল আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শেখ আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। মাশাআল্লাহ। আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমিও আপনাদেরকে এবং সম্মানিত দর্শকদেরকে শুভেচ্ছা দিচ্ছি। মাশাআল্লাহ। শেখ, আমাদের কাছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রশ্ন এসেছে। এর মধ্যে এক ব্যক্তি জানতে চেয়েছেন যে মৃত ব্যক্তিকে দাফনের পর হাদিসে কোন দোয়ার কথা আছে কি? যে মানুষ যখন ইন্তেকাল করে সেটা হাদিস শরীফে এসেছে, কাল গরিকিল মুতাগাওয়াস, সে আটলান্টিক মহাসাগরের ভিতরে পড়লে যেমন মানুষ এদিকে এদিকে উঠার জন্য সাঁতরায় বাঁচতে চায়, স্টিমের খুঁজে কোন মানুষ খুঁজে, তেমনি মানুষ যখন কবরে চলে যায় তখন মানুষ দিশেহারা হয়ে যায়। মানুষ তখন বিপদের সম্মুখীন হয় এক জগৎ থেকে আরেক জগতে গিয়ে। তখন হাদিস শরীফে আসছে যে মানুষকে দাফন করার পরে বলতে হবে, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহুম্মা ইগফির লাহু ওয়া সাব্বিতহু। আবু দাউদ শরীফ এবং মুস্তাদরাকে হাকিমের হাদিস, যে আল্লাহ ওনাকে জীবনের গুনাহ মাফ করে দিন এবং উনি যে দ্বীনের উপর ছিলেন ওখানে যাতে যাতে ফেরেশতারা প্রশ্ন করলে উত্তর দিতে পারে, সেই সাবিত কদম তাকে থাকার জন্য, অটল থাকার জন্য আল্লাহ তাকে তৌফিক দান করুন। অন্য হাদিসে এসেছে, লা হারজা ফি যালিকা ইযা ফারাকা মিন দাফনিল মাইয়্যিত ওয়াকাফ আলাইহি, যে মাইয়্যিত দাফন করার পরে সেখানে অবস্থান করবেন। অকালে ইস্তাগফিরু লিআখিকুম, আল্লাহ রাসূল বলেছেন যে আপনাদের ভাই এতদিন আপনাদের সমাজে ছিলেন, পরিবারে ছিলেন, তো এখন আজকে দুনিয়া থেকে চলে গেছে, উনি কবরে যাওয়ার পরে ওনার জন্য একটু দোয়া করেন, ওনার গুনাহ মাফের জন্য দোয়া করেন। ওয়াসালু লাহুল তাসবিতা ফাইন্নাহু আলাল ইনসান, এবং সেই যাতে অটল থাকতে পারে তার জীবনে যে ইসলাম ধর্মের উপর ছিল, এবং ইন্তেকালের পরে যাতে তারা বর্ণনা করলে এখন কোরআনের সম্মুখীন হবে কিছুক্ষণ পরে, তো সেকে তখন আমরা দোয়া করেন, ওনার জন্য দোয়া করেন। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতে এর উলামায়ে কেরাম বলছেন যে কবর দেওয়ার পরে তলকিন করবেন। তলকিন মানে প্রশ্ন শিখিয়ে দেওয়া, প্রশ্ন শিখিয়ে দেওয়া, এবং ওইটা আরবিতে করতে হয়। এই জন্য কবর জগতে যেহেতু আরবি চলে, এই জন্য আরবিতে ওনাকে এই প্রশ্নগুলো শিক্ষা দেওয়ার জন্য তলকিন করা হয়। এটা একটা খুব সুন্দর জিনিস, এবং দোয়া করতে হয়, যার দফনের পরে দোয়া করতে হয়, যে দোয়া হাদিস শরীফে এসেছে। মাশাআল্লাহ, আশা রাখি যথাযথ জবাব পেয়েছেন। শেখ, আরেক ভাই জানতে চেয়েছেন যে খুলাফায়ে রাশিদিনের মধ্যে কাউকে না মানলে বা সমালোচনা করলে কোনো সমস্যা আছে কি? হ্যাঁ, খুলাফায়ে রাশিদিন হলো সাহাবায়ে কেরামের মধ্যে অন্তর্ভুক্ত। তো সাহাবায়ে কেরামের কোনো সমালোচনা করা যাবে না। আমাদের দেশে একটি দল আছে, আমি নাম বলছি না, সেই দলটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে মানে, কিন্তু অন্য কোনো খুলাফায়ে রাশিদিনের মধ্যে আবু বকর সিদ্দিক, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, হযরত উসমান যুল নূরাইন ওদেরকে মানে না, এবং ওনাদেরকে খুলাফায়ে রাশিদিনের অন্তর্ভুক্ত এটাও মনে করে না। এবং এমন বেয়াদবি করে অনেক সময় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ভুলে হযরত জিবরিল আমিন ওহী নিয়ে চলে আসেন, আসলে ওহী দেওয়ার কথা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। এইভাবে কিছু প্রবক্তা আমাদের দেশে আছে, ওটা কিন্তু ওরা কিন্তু মারাত্মক ভুলে আছে। ওরা ওদের রেহাই আল্লাহ রাব্বুল আলামিন দিবেন না, আল্লাহ রাসূল দিবেন না। হাদিস শরীফে এসেছে, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিনাল মাহদিয়িন, যে আপনারা আমার সুন্নত মানতে হবে, আমার সুন্নত গ্রহণ করতে হবে, এবং আমার পরে যে খুলাফায়ে রাশিদিন আছে ৬০ জনের, বিশেষ করে ওনাদেরকে মানতে হবে। ও তামাসসাকু বিহা ওয়াদু আলাইহা বিন নওয়াজিজ, এবং এটা ভালো করে ওনাদের সুন্নতে ধরতে হবে, আমার সুন্নত ধারণ করতে হবে, আঁকড়ে ধরতে হবে। এমনকি একবারে আল্লাহ রাসূল খুব ভালো করে এটা করে ধরার জন্য বলেছেন। সুতরাং ওনারা যা করছেন এগুলো সব হাদিস, ওনাদের কথা মানতে হবে, ওনাদের আফআল গুলো মেনে চলতে হবে, ওনাদের আকওয়াল গুলো শুনতে হবে, না হলে সমস্যা হবে, পরকালে বিপদে পড়ে যাবে মুসলমান। আশা রাখি যথাযথ জবাব পেয়েছেন। আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে আমাদের শেখকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, এবং এত পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদের আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।